মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রত্যেক বছর এই দিনটা আসে, যে দিনটার জন্য কিছু বাচ্চা হয়তো আতঙ্কে থাকে, কিছু মা বাবা অনেক আশা নিয়ে থাকে। আজকের এই ভিডিওটা সেই বাচ্চাগুলোর জন্য নয়, এই ভিডিওটা সেই বাচ্চার মা বাবাদের জন্য। তো ডিয়ার কাকু, ডিয়ার কাকিমা, দাদা, বৌদি, মাসিমা, মেসোমশাই, আমি জানি আপনার খুব মনের ইচ্ছে যে আপনার ছেলেটা বা মেয়েটা সায়েন্স নিয়ে পড়াশোনা করুক। কিন্তু বিশ্বাস করুন, আজকের দুনিয়াতে এসে আর ওই সায়েন্স পড়ে মানুষ যে শুধুমাত্র সফল হতে পারে, সেই আইডিয়াটা আর নেই। এটা আশা করছি আপনি বুঝে গেছেন। হয়তো এতক্ষণে অনেক সায়েন্সের স্টুডেন্টরাই, মানে অনেক বাচ্চারাই এখন অলরেডি পড়াশোনা শুরু করে ফেলেছে। অনেকেই হয়তো ম্যাথের ত্রিগোনোমিত্রি শেষ, বা ফিজিক্সের মেকানিক্স শেষ, কেমিস্ট্রির অর্গানিক শেষ, আমি বুঝতে পারছি। কিন্তু এই পড়ার করতে করতে আপনার ছেলের মাথায় বা মেয়ের মাথায় আদৌ কি ঢুকেছে সেটা সেও জানে না ঠিকঠাক ভাবে। যখন আপনি আজকে রেজাল্টটা দেখতে পাবেন, হয়তো দেখবেন তার ম্যাথসের নাম্বার ঠিকঠাক আসেনি, ফিজিক্যাল সায়েন্সের নাম্বার ঠিকঠাক আসেনি, লাইফ সায়েন্সের নাম্বারটা আরেকটু ভালো হতো। এবার তাহলে কি করবেন? ছেলেকে বকবেন, ছেলেকে মারবেন? এটা করবেন না, প্লিজ। সায়েন্সের নাম্বার কম এসেছে, কিন্তু তবুও আপনার ইচ্ছা যে সায়েন্সেই তাকে পড়াতে হবে, না হলে সমাজে নাক উঁচু থাকবে না, সমাজে আমার সম্মান নষ্ট হবে। বা বাড়ির আরো 5টা ছেলে মেয়ে সায়েন্স নিয়েই পড়াশোনা করেছে, তাই আমার ছেলেটাকে যা হোক করে আমাকে সায়েন্স পড়াতেই হবে, ইঞ্জিনিয়ার বানাতেই হবে, ডাক্তার বানাতেই হবে। কিন্তু একবারও কি দেখেছেন যে ছেলেটা আদতে কি চায়? একবার পারলে সেটা দেখুন ভালোভাবে। হতে পারে এই মাধ্যমিকের রেজাল্টটা আপনাকে একটা সংকেত দিল যে দাদা থেমে যান, সায়েন্সটা আপনার ছেলে মেয়ের জন্য নয়। পাশের বাড়ির পালবাবুর ছেলেটার সাথে কম্পেয়ার করার আগে নিজে ভেবে দেখুন ভালোভাবে যে পালবাবুর ওই ছেলেটা আর আপনার ছেলেটার মধ্যে আর কি কি জায়গাতে কি কি পার্থক্য আছে। হতেও তো পারে আপনার ছেলেটা তার ছেলের সাথে থেকে কোনো একটা ব্যাপারে বেশি ভালো, গিটার বাজাতে ভালো পারে, খেলতে ভালো পারে, ফুটবলের ভালো স্ট্রাইকার হতেই পারে, তাই না? তো আগে সেটাও একটু কম্পেয়ার করে দেখুন। একটা খাতা, একটা পরীক্ষা কোনোদিন একটা মানুষকে সব দিক থেকে বিচার করতে পারে না। ছেলেটাকে বা মেয়েটাকে এটা বোঝানোর দরকার নেই যে তার জীবনটা শেষ। আপনি নিজেও ভালো করে জানেন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ভ্যালু আগামী জীবনে আর কতটুকু। ঠিক আছে? সব থেকে বড় যেটা কথা, যে রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে এই সময় তার পাশে দাঁড়ান। তার স্কুলে তার টিচাররা তাকে বকবে, তার বন্ধু বান্ধবরা পাস করে বেরিয়ে চলে যাবে, বা ভালো ভালো স্কুলে হয়তো পড়তে চলে যাবে, তার মনটা এই সময় খারাপ থাকবে। তাকে অযথা আর বকবেন না, তার মনোবলটা ভাঙবেন না। তাকে সাহস দিন, তাকে বোঝান, আর প্ল্যান করুন কিছু বেটার করার তার জন্য। ঠিক আছে? পরের ভিডিওটা আমি সেই স্টুডেন্টের জন্য বানাবো। এখন টাটা।